শ্রীকৃষ্ণ। আজকে শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন এই অধ্যায়ের আজ ষষ্ঠম দিন। আজ এই ষষ্ঠ দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন যে শ্রবণ কীর্তনের গুরুত্ব। এই শ্রবণ কীর্তনের গুরুত্ব সব থেকে গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে। কৃষ্ণ ভাবনামৃতের একটি প্রধান অঙ্গ, একটি প্রধান সিঁড়ি, সোপান হচ্ছে শ্রবণ কীর্তন। অনেকেই কৃষ্ণ ভাবনায় অনুশীলন করে কিন্তু প্রকৃত ফল লাভ করতে পারে না। তার একটাই কারণ হচ্ছে শ্রবণ কীর্তন না করা বা কম করা, সাফিসিয়েন্টলি শ্রবণ কীর্তন না করা। শিলা প্রভুপাদজি আমাদের 2 বেলা, সকাল সন্ধ্যা 2 বেলা শ্রীমদ্ ভগবদ্ গীতা ভাগবতম শ্রবণের জন্য উপদেশ দিয়েছেন। বা এইভাবে মন্দিরেও রয়েছে। আর এইভাবে আমাদের বলা হয় যে সায়ং প্রতা গৃণন ভক্ত্যা দুঃখ গ্রাম, এইভাবে একটি শ্লোক রয়েছে যে আহ, সায়া আর প্রাতা, সন্ধ্যার সময় আর সকালবেলা, এই দুটো সময় অ্যাটলিস্ট ব্যক্তিকে ভগবানের স্মরণ করা উচিত, মেনলি শ্রবণ কীর্তন করা উচিত। সায়া প্রাতা গৃণন ভক্ত্যা, সায়া অর্থাৎ সন্ধ্যার সময় আর প্রাতঃ ভোরবেলা, এই দুটোর সময় অ্যাটলিস্ট ব্যক্তিকে ভজন করা উচিত, ভগবানের দিকে নিজের মনকে লাগানো উচিত। বাকি সময় মাঝে নিজের কর্মের মধ্যে মানুষ অনেক রকম কর্ম থাকে, ঠিক আছে, তা করুক, কোনো অসুবিধা নয়। কিন্তু প্রভুপাদ যে বলেছেন, এই শ্রীমদ্ ভাগবত থেকেই কোট করে বলছেন যে এই দুটো অ্যাটলিস্ট যেন করে। তো এই জন্য শ্রবণ কীর্তনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো এই শ্রবণ কীর্তনের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করা হবে। আর শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম, এইভাবে যে আধ্যাত্মিক জ্ঞান রয়েছে, এই আধ্যাত্মিক জ্ঞান শুষ্ক তর্ক, যুক্তি তর্ক, শুষ্ক যুক্তি তর্ক দ্বারা গ্রহণ করা যাবে না। কিছু যুক্তি তর্ক রয়েছে, যুক্তি রয়েছে, বুদ্ধির দ্বারা আমরা ভাগবতম শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করি আর তা বোঝার চেষ্টা করি, কিন্তু শুষ্ক তর্ক নয়। শুষ্ক তর্ক কি তা আমরা আলোচনা করব। তো আজকের বিষয়ে আমরা প্রবেশ করি। এই শ্রবণম কীর্তনম এর পন্থা শোনা ও কীর্তন করা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা অনুমোদিত। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার বন্ধু ও পরম ভক্ত রামানন্দ রায়ের সাথে কথা বলছিলেন, তখন তিনি তাকে আত্ম উপলব্ধির পন্থা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তো দেখুন, এই যে বার্তালাপ, রামানন্দ রায় পরম বন্ধু ভগবান চৈতন্য মহাপ্রভু তার পরম বন্ধুর সাথে যে বার্তালাপ, তা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। এই বার্তালাপটি সেখানে ব্যাখ্যা করা হয়েছে, তুলে ধরা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ নাহি অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু হিসেবে তিনি এসেছেন, ভক্ত হয়ে এসেছেন আর ভক্তি শিখাতে এসেছেন। ভগবান কৃষ্ণ গীতায় তিনি উপদেশ দিয়ে দিয়েছেন যে এইভাবে এইভাবে করলে তুমি আমাকে লাভ করতে পারবে। আর তা প্র্যাকটিক্যালি শেখানোর জন্য তিনি স্বয়ং এসেছেন। ভগবান কৃষ্ণ তিনি স্বয়ং এসেছেন তা প্র্যাকটিক্যালি হাতে নাতে দেখিয়ে দেওয়ার জন্য। ভক্তি কিভাবে করতে হবে তা তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে এসে। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন তার পরম ভক্ত রামানন্দ রায়ের সাথে বার্তালাপ করছিলেন, সেই বার্তালাপের মধ্যে আমরা দেখতে পাবো যে কিভাবে তিনি শ্রবণ কীর্তনকে জোর দিচ্ছেন। এই আত্ম উপলব্ধির পন্থা,
সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি থেকে ধীরে ধীরে ব্রহ্ম উপলব্ধি থেকে ভগবত উপলব্ধি অর্থাৎ ভগবত সাক্ষাৎকার। তো এই যে পন্থা রয়েছে এই সম্বন্ধে প্রশ্ন করলেন যে কিভাবে মানবের পরম কল্যাণ হবে। কে আমি, কেনে মোরে যারে তাপত্রয়। আমি কে মানে আমার পরিচয় কি, এটি হচ্ছে জানার বিষয়। যে বাস্তবে আমরা কে। আমরা বারবার এই জন্ম মৃত্যু চক্রে পড়ে রয়েছি। বারবার আমরা পিতামাতা চেঞ্জ করছি, মানে চেঞ্জ হচ্ছে আমাদের শরীর অনুযায়ী, আমাদের কর্মে অনুযায়ী। তো প্রকৃত পিতামাতা কে বা বা আমি কে, এটি হচ্ছে আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন। তারপর ধীরে ধীরে যখন আরও একটু উন্নতি লাভ করে ব্যক্তি, তখন ব্রহ্ম রিয়েলাইজেশন বা ভগবত রিয়েলাইজেশন অর্থাৎ ভগবত সাক্ষাৎকার হয়। তো এই সমস্ত যে পন্থা, তো এই পন্থার সম্বন্ধে জিজ্ঞেস করলেন, কে আমি, কেন মোরে যার তাপত্র। কেন আমাকে এই এত দুঃখ দিচ্ছি, দুঃখ কষ্ট আমি ভোগ করছি, কেন আমি এই জগতে এত কষ্ট পাচ্ছি, জন্ম থেকে শুরু করে বৃদ্ধাবস্থা থেকে শুরু করে মৃত্যু, এই এত কষ্ট কেন আমি পাচ্ছি। যদিও যে পরম ভক্ত রামানন্দ রায়, ওনার কোনো কষ্ট নেই, তিনি আমাদের হয়ে প্রশ্ন করছেন। তো দেখুন কি বলছেন। রামানন্দ রায় বর্ণাশ্রম ধর্ম, সন্ন্যাস, নিষ্কাম কর্ম ও অন্যান্য অনেক পন্থার সুপারিশ করেন। বর্ণাশ্রম ধর্ম আপনারা জানবেন হয়তো, যে চারটি যে বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণ আর চারটি আশ্রম, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এইভাবে চারটি বর্ণ রয়েছে আর চারটি আশ্রম রয়েছে। তো এই রকম এই সমস্ত বর্ণাশ্রম ধর্মের কথা বললেন, যে এই বর্ণাশ্রম ধর্ম অর্থাৎ যার যেমন স্বভাব সে সেইভাবে কাজ করবে। প্রত্যেককে শূদ্র প্রত্যেককে শূদ্র বানালে হবে না, এটি বর্ণাশ্রম ধর্ম নয়। বর্ণাশ্রম ধর্ম সেটা যেটা হচ্ছে যে ব্যক্তির যার যে বিষয়ের প্রতি, যে কর্মের প্রতি তার ইনক্লিনেশন, তার স্বভাব রয়েছে, সে তাকে সেই কর্ম করতে দেওয়া, এটি হচ্ছে বর্ণ আশ্রমের কাজ। যে যেখানে কমফোর্টেবল সেই আশ্রম চুজ করা। আশ্রম কথাটি মহারাজ পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজ বলেন, আশ্রম মানে সম্যক রূপসে, মানে খুবই ভালোভাবে শ্রম করা। শ্রম বুঝতে পেরেছেন, আশ্রম মানে শ্রম মানে খুব পরিশ্রম করা, আশ্রম মানে আরো খুব ভালোভাবে পরিশ্রম করা। আর গৃহস্থ আশ্রমে সব থেকে বেশি পরিশ্রম। তো প্রত্যেকটি আশ্রমে পরিশ্রম করা হয়েছে, পরিশ্রম রয়েছে। কিসের জন্য পরিশ্রম করা? গাধার মতো খাটার জন্য নয়, ভগবানকে লাভ করার জন্য পরিশ্রম করা। তো এই বর্ণাশ্রম ধর্মের কথা বললেন। আচ্ছা, কেউ যদি পুঙ্খানুপুঙ্খভাবে একদম নিপুণভাবে নিজের বর্ণ আশ্রম ধর্ম পালন করে, এই এই কথা বললেন। তারপর সন্ন্যাসের কথা বললেন, যে সমস্ত কিছু, সমস্ত যে আশ্রমের যে প্রধান হেড, তা হচ্ছে সন্ন্যাস আশ্রম। প্রত্যেকটি আশ্রম সন্ন্যাস আশ্রমকে প্রণাম করেন, সম্মান করেন যারা সন্ন্যাস নিয়েছে। নিষ্কাম কর্ম, তারপর নিষ্কাম কর্মের কথা বললেন, যে সমস্ত কিছু আমি কর্ম করছি কিন্তু কোনো ফলের আশা করছি না, আমি সমস্ত ফলটা ভগবানের, আমি কোনো ফলের আশা করছি না, কর্ম করে যাচ্ছি উইদাউট কোনো কর্মের আশা ছাড়া। তো এই নিষ্কাম কর্মের কথা বললেন ভগবান চৈতন্য মহাপ্রভুকে রামানন্দ রায়। তারপর অন্যান্য অনেক পন্থার সুপারিশ করলেন। জ্ঞানের কথা বললেন, যে আমি এই আত্মা, আমি এই শরীর নয়। এইভাবে অনেক অন্যান্য পন্থা সুপারিশ করেন। সন্ন্যাস মানে সে পুরোপুরি ঘর-বার ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে গেল, ত্যাগ। তো এই সমস্ত আহ, পন্থার কথা সুপারিশ করলেন। কেন সুপারিশ করলেন? আত্ম উপলব্ধি সর্বশ্রেষ্ঠ পন্থা কি, এটি প্রস্তাব করলেন। এটি কি ঠিক, এর দ্বারা কি সম্ভব? বর্ণাশ্রম ধর্মের দ্বারা সম্ভব? জিজ্ঞেস করছেন মহাপ্রভুকে রামানন্দ রায়। তো এইরকমভাবে অনেক পন্থা সুপারিশ করেন। কিন্তু বাট
কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, না, এসব পথ তত মঙ্গলকর নয়। চৈতন্য মহাপ্রভু বলেন, না, এ তো বাহে, মানে এগুলো বাহ্যিক, মানে এগুলো অত মঙ্গলকর নয়, এ তো বাহে, এইভাবে বলেন। প্রতিবার রামানন্দ রায় কোনো পন্থার সুপারিশ করেন, চৈতন্য মহাপ্রভু তা বাতিল করেন এবং পারমার্থিক প্রগতির নিমিত্ত আরও উৎকৃষ্ট পথের জন্য অনুরোধ করতে লাগেন। আরও উৎকৃষ্ট পথ বলো, আরও এর থেকে কিছু উৎকৃষ্ট রয়েছে। তখন রামানন্দ রায়কে বলতে বললেন। অবশেষে রামানন্দ রায় এক বৈদিক সূত্র উল্লেখ করেন, যাতে সুপারিশ করা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন এখানে। এবার যে অবশেষে শেষমেশ এইবার একটি পন্থা বললেন, যেটিকে তিনি অ্যাপ্রিসিয়েট করবেন, প্রশংসা করবেন। অবশেষে রামানন্দ রায় এক বৈদিক সূত্র উল্লেখ করেন, যাতে সুপারিশ আছে যে ঈশ্বর উপলব্ধির জন্য ভগবত রিয়েলাইজেশন, যেটা হাইয়েস্ট, আত্ম উপলব্ধি তো ফার্স্ট লেভেল অফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি, দেন ব্রহ্ম উপলব্ধি, তারপর ভগবত উপলব্ধি, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি। তো এই উপলব্ধির জন্য মানসিক যুক্তি তর্কের অযথা সব প্রয়াস ত্যাগ করতে হবে, কারণ তর্ক বিচার দিয়ে পরম সত্যের নিকট পৌঁছানো যায় না। যেমন বিষয়ে যাওয়ার আগে এই বৈদিক উক্তিটি একবার দেখে নেই, কি এই বৈদিক উক্তিটি ছিল। তো দেখুন, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি তিনি কোট করলেন। বৈদিক উক্তিটি কি? এইটি। তো গাওয়ার চেষ্টা করি। জ্ঞানে প্রয়াস সমুদপাসনমন্ত এব জীবন্তি সন্মুখরিতাম ভবদীয়বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনোবাং মনোভি ये प्रायशो जितजितस्त्रीलोक्यां ज्ञाने प्रयाससमुदपासनमन्त एव जीवन्ति सन्मुखरितां भवदीयवार्तां स्थाने स्थिता श्रुतिगतां तनोबां मनोभिः ये प्रायशो जितजितस्त्रीलोक्याम् ज्ञाने प्रयास समुदपासनमन्त एव जीवन्ति सन्मुखरितां भवदीयवार्तां स्थाने स्थिता श्रुतिगतां तनुबां मनोभिः ये प्रायशो जितजितस्त्रीलोक्याम् ज्ञाने प्रयास समुदपासनमन्त एव। জ্ঞানের যে প্রয়াস, জ্ঞানে প্রয়াস মানে মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনাকে সমুদপাস্য, সম্পূর্ণভাবে পরিত্যাগ করে। মনোধর্ম জল্পনা কল্পনা অর্থাৎ শাস্ত্র ছেড়ে, গুরু শাস্ত্র এই সমস্ত কিছু বাদ দিয়ে কেবল একটি ঘরের মধ্যে বসে চিন্তন করা মনোধর্ম বলা হয়, মেন্টাল কনককশন। কেবল মনোধর্ম জল্পনা কল্পনা এই সমস্ত কিছু পরিত্যাগ করে, পরিতহ ত্যাগ সমুদপাস্য মানে সম্যকভাবে, খুব ভালোভাবে ত্যাগ করতে হবে। জ্ঞানে প্রয়াস সমুদ উপাস্য, খুব ভালোভাবে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে নমন্ত এব অর্থাৎ নমন্ত অর্থাৎ প্রণতি নিবেদন করা। কেবলমাত্র জীবন্তি সন্মুখারিতাম ভবদীয় বার্তাম, ভগবানের সম্বন্ধে শ্রবণ করা উচিত গুরু শিষ্য পরম্পরা থেকে। পরম্পরা থেকে আমাদের জ্ঞান লাভ করতে হবে। জীবন্তি সন্মুখরিতাম, মুখরিতাম মানে যারা মুখর, যে সমস্ত ভক্তরা ভগবান কৃষ্ণের সম্বন্ধে বলতে মুখর, তাদের মুখ থেকে আমাদেরকে
শুনতে হবে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় শ্রবণ করতে হবে। যারা তত্ত্বদর্শী, যারা সঠিকভাবে কৃষ্ণ তত্ত্ব জানে, তাদের থেকে আমাদের শ্রবণ করতে হবে। জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। ভবদীয় বার্তাম মানে ভগবানের সম্বন্ধে শ্রবণ করা, ভাগবত কথা। কিভাবে শ্রবণ করতে হবে? স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি। যে আপনি যে আশ্রমে রয়েছেন, যে বর্ণে রয়েছেন, তা ত্যাগ করার প্রয়োজন নেই। যে স্থানে রয়েছেন সেই স্থানে, সেই পরিস্থিতিতে কমফোর্টেবলি ভগবান কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করুন। স্থানে স্থিতা, সেই স্থানে যেখানে আপনি কমফোর্টেবল, যে আশ্রমে আপনি কমফোর্টেবল। আপনি যদি গৃহস্থ আশ্রমে কমফোর্টেবল, তো গৃহস্থ আশ্রমে স্থিত হয়ে সেখানে থেকে, অথবা যদি আপনি ব্রহ্মচর্য আশ্রমে কমফোর্টেবল হন তো সেখানে স্থিত হয়ে। এই নয় যে আপনি ব্রহ্মচর্য আশ্রম গ্রহণ করলেন কিন্তু শ্রবণ কীর্তন করছেন না, তো সেটি তাহলে আপনার কমফোর্টেবল স্থান হলো না। তো আপনি স্থানে স্থিত হতে পারলেন না, আর শ্রুতিগতাম হলেন না। তো স্থানে স্থিত হতে হবে। আপনি যেখানে কমফোর্টেবল সেখানে স্থিত হয়ে সেখানে থেকে শ্রুতিগত হতে হবে, মানে ভগবান কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করতে হবে। এই শ্রবণ খুব গুরুত্বপূর্ণ। ভগবান কৃষ্ণ অর্থাৎ যিনি চৈতন্য মহাপ্রভু এসেছেন, তাকে এই শ্লোকটি বলছেন। আর তিনি যে প্রথমে আমরা বলছিলাম যে শ্রবণ কীর্তনে যে গুরুত্ব, তা এই শ্লোকের দ্বারা আমরা জানতে পারতেছি যে শ্রুতিগত হতে হবে। কিভাবে শ্রুতিগত হতে হবে? তনু বাং মনোভি, শরীর মন বাণী অর্থাৎ শব্দ। প্রথমত আমাদের ইন্দ্রিয়, আমাদের কান জিহ্বা এগুলো লাগিয়ে দিলেই ধীরে ধীরে মন তাও লেগে যাবে। তো এই সমস্ত এইভাবে আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, শরীরের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা ভগবান কৃষ্ণের বিষয়ে শ্রবণ করলে কি হবে? তো বলছেন যে প্রায়শ জিত জিত, যিনি প্রায় জিত জিত অপ্যস্ত্রৈস্ত্রীলোক্যাম, যিনি প্রায় অজিত, যাকে এই ত্রিভুবনে কেউ জয় করতে পারে না, তাকে, সেই ব্যক্তি যে এইভাবে জ্ঞান কর্ম অর্থাৎ মনোধর্ম জল্পনা কল্পনা পরিত্যাগ করে ভক্ত ভাগবত অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা থেকে শ্রবণ করছে, সেই রকম ব্যক্তি। আর যিনি এক জায়গায় স্থিত হয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে না, নিজের স্থানে কমফোর্টেবলি থেকে ভগবান কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করছে, সেই ব্যক্তি ভগবান যিনি কিনা অজিত, তাকেও জয় করে নেন। তো এই শ্লোকটির একবার অনুবাদটা পড়ে নেই, তারপর আমরা এগিয়ে যাব। মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলাকথা শ্রবণ করেন এবং আপনি আপনার শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন, যদিও ত্রিলোকের মধ্যে কেউই আপনাকে জয় করতে পারে না। তো বুঝতে পেরেছেন এই শ্লোকের অর্থ? তো এখানে মনোধর্মের বিষয়ে এবার বলা হচ্ছে, যেমন বিজ্ঞানীরা দূরের নক্ষত্র ও গ্রহের বিষয়ে অনেক তর্ক বিচার করতে পারে, কিন্তু অভিজ্ঞতা ছাড়া তারা কখনো কোনো সিদ্ধান্তে আসতে পারে না। একজন তার সারা জীবনভর যুক্তি তর্ক করেও কখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। তো এমন কেন বলা হচ্ছে? দেখুন, যারা যারা সায়েন্টিস্ট হয়, তো এক সায়েন্টিস্ট দেখা যায় একটি মত প্রস্তুত করলো, তো তার পরবর্তী সায়েন্টিস্ট যে এলো, পূর্ববর্তী যে মত প্রস্তুত করেছে তার মতকে কেটে বা কিছুটা ডেভেলপড করে নিজের মত প্রস্তুত করে দিল। তো এইভাবে পূর্ববর্তী যে সিদ্ধান্ত দিয়েছে তার সিদ্ধান্তকে কেটে, মানে তার সিদ্ধান্তকে বাতিল করে নিজের যুক্তি স্থাপন করলো। তো দেখুন, কেউ যদি এক্সপার্ট হয় যুক্তি তর্কে, সে এইভাবে করতে পারে। আমি একটি বিষয় প্রস্তুত করলাম, আপনি যদি আমার থেকে এক্সপার্ট যুক্তি তর্কে স্পেশালিস্ট হন, তো আপনি আমার যে যুক্তি তর্ক দিয়ে আমি যা স্থাপন করলাম, আপনি তা কেটে বাতিল করে নিজের যে যুক্তি তা স্থাপন করতে পারবেন।
আর আপনার থেকে যদি কেউ যুক্তিতর্কে আরো পারদর্শী হয়, সে আপনার তর্ককে খণ্ডন করে নিজের কথা স্থাপন করতে পারে। তো এই যুক্তি তর্কর দ্বারা তো এইভাবে যে চলতেই থাকবে, নিজের নিজের কথা স্থাপন করে আবার তা বাতিল করা। তো দেখুন, এইভাবে যুক্তি তর্কের দ্বারা কিন্তু ভগবান কৃষ্ণকে জানা সম্ভব নয়। এইভাবে তর্ক করতেই থাকবেন, আপনি একটি যুক্তি প্রস্তুত করবেন, অপরজনে সে তা খণ্ডন করবে, আবার আবার তারপরে অপরজনে সে তা খণ্ডন করে নিজের যুক্তি স্থাপন করবে। তো এইভাবে হবে না। গুরু পরম্পরা শিষ্য, গুরু শিষ্য পরম্পরাতে আমাদেরকে শুনতে হবে। আর দেখুন, গুরু শিষ্য পরম্পরা এমন সুন্দর আমাদের এই বৈদিক জ্ঞান, যে এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করি না, যে যা পূর্ববর্তী আচার্য বলেছে তাই পরবর্তী শিষ্যবর্গদের দান করা হয়। এইভাবে যে জ্ঞান থাকে তা অ্যাজ ইট ইজ রাখা হয়। তাহলে প্রভুপাদ তার ভগবদ্গীতা ইন্ট্রোডাকশনে বলেন যে আমার আমি যদিও এক নম্বরের মূর্খ, কিন্তু আমার একটি কোয়ালিটি হচ্ছে আমি গীতা অ্যাজ ইট ইজ যথারূপ বর্ণনা করেছি, যেমন ভগবান কৃষ্ণ অর্জুনকে যা এই জ্ঞান দিয়েছেন সেইভাবেই। এটি হচ্ছে আমাদের কোয়ালিটি, অ্যাজ ইট ইজ জ্ঞান যথারূপ প্রস্তুত করা। বিশেষত ভগবানের বিষয়ে তর্ক বিচার করা অর্থহীন। তাই শ্রীমদ্ ভাগবত নির্দেশ প্রদান করছে যে সব রকম যুক্তি তর্ক ত্যাগ করা উচিত। সেই শুধু এক তুচ্ছ জীব নয়, এমনকি এই পৃথিবীও বিশাল বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু একটি ছোট্ট বিন্দু মাত্র। তো এখন বলা হবে যে কিভাবে আমরা নগণ্য, আমাদের স্থান কতটা নগণ্য তা এক্সাম্পল দ্বারা বোঝানো হচ্ছে। তো দেখুন, এই যে পৃথিবী, এটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ছোট্ট একটি বিন্দু। এটি চন্দ্রমা থেকে একটি ফটো রাখা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যে পৃথিবী একটি ছোট্ট বিন্দুর মতো দেখা যাচ্ছে, তা উপলব্ধি করে। শ্রীমদ্ ভাগবতে বরং নম্র হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক শহরকে দেখতে খুব বড় মনে হয়, কিন্তু যখন একজন উপলব্ধি করে যে এই পৃথিবী একটি কত ছোট জায়গা, আর এই পৃথিবীর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অন্য একটি ছোট্ট জায়গা, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক শহরও এক ছোট্ট জায়গা ছাড়া আর কি। এই পৃথিবীর মধ্যে কত ছোট্ট ছোট্ট জায়গা রয়েছে, এই যে বড় বড় শহরগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহিত সমস্ত একটি বিন্দু বিন্দু ভাবে এখানে দেখা যাচ্ছে লাইটস আকারে। দেখুন, এই বড় শহরটি নিউ ইয়র্ক শহরে এক ব্যক্তি লক্ষের মধ্যে একজন তত গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। আমরা মনে করি আমরা ভিড়ের থেকে আলাদা হব, আমরা সবাই চেষ্টা করছি যে আমরা ভিড়ের থেকে আলাদা হয়ে জীবনযাপন করতে চাইছি, কিন্তু বাস্তবে কি আমরা ভিড়ের থেকে আলাদা হচ্ছি? আমরা তো সেই একই কাজ করছি যারা শত শত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ করছে, অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া আর কিছুই করছে না, যেটা পশুরাও করছে। যদি ভিড়ের থেকে আলাদা হতে চাই, তাহলে আমাদের প্রকৃত মানুষের মতো কাজ করতে হবে, অর্থাৎ ভগবত অনুশীলন করতে হবে। তবেই আমরা ন্যাচারালি ভিড়ের থেকে আলাদা হয়ে যাব। তো সেই বিষয়ে যাচ্ছি না। এখানে বোঝানো হচ্ছে যে যে আমরা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কত নগণ্য, আর এই শহরটি, যে শহরে আমরা রয়েছি, সেই শহরটি কতটাই নগণ্য এই পৃথিবীর সমস্ত শহরের মধ্যে, আর এই পৃথিবীটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কত নগণ্য হবে। বিশ্বের কাছে এবং ভগবানের কাছে আমাদের নগণ্যতা উপলব্ধি করে আমাদের কি লেখা হয়েছে এখানে, মিথ্যা হওয়া উচিত নয়, মিথ্যা গর্বে স্ফীত হওয়া উচিত নয়।
এবং বরং নম্র হওয়া উচিত। আমাদের খুব সতর্ক হওয়া উচিত যাতে আমরা ব্যাঙের দর্শনের খপ্পরে না পড়ি। তো এই ব্যাঙ দর্শন ফ্রগ ফিলোজফিতে যাওয়ার আগে একটু কিছু বিষয় আমি আলোচনা করতে চাই। তা হচ্ছে এই যে আমাদের এই মিথ্যা অহংকার, মিথ্যা গর্বের জন্যই তো আমরা আমাদের মূল পতনের কারণ। আমরা মনে করি যে আমরা খুব মহান। প্রত্যেকেই মনে করে যে আমি প্রত্যেকের থেকে, আমি সবার থেকে মহান, আমি সবার থেকে শ্রেষ্ঠ। বা কেউ মনে করে আমি সবার থেকে ইউনিক, আমি সবার থেকে আলাদা, আমার মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে যা কারোর মধ্যে নেই। তো এই সমস্ত বিষয় নিয়ে অনেকে গর্ব করতে পারেন। তো দেখুন, প্রথমত জানতে হবে আমাদের আকৃতিটা কতটা। আমরা হচ্ছে আত্মা, যা কিনা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তো এই এত ক্ষুদ্র ভাগ আমরা, যা পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কত ক্ষুদ্র হবে। আর পুরো বিশ্ব, এই যে পৃথিবী রয়েছে, এই যে আমাদের ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। সেই কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবান কৃষ্ণের রোমকূপ, যখন ভগবান কৃষ্ণ নিজেকে বিস্তারিত করে মহাবিষ্ণু রূপে বিস্তার করেন, তখন তার রোমকূপ থেকেই কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরোয়। তো দেখুন আমরা কত নগণ্য। আর যদি আমরা এইভাবেই আমাদের মিথ্যা গর্ভে স্ফীত হই, তো এটি একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়াবে। যদি একটি উদাহরণ দিলে খুব ক্লিয়ার বোঝা যাবে, এই মুহূর্তে রিফ্লেক্ট হচ্ছে উদাহরণটি। পিঁপড়েরা পিঁপড়েরা যদি অনশন করে, আমরা আজ থেকে মানুষের কথা শুনবো না। মানুষের, আমরা মানি না যে মানুষ রয়েছে বলে, আমরা কিছু মানি না। এইভাবে যদি অনশন করতে থাকে, মানুষের সত্তাকে তারা যদি স্বীকার না করে, মহারাজ বলছিলেন যে যদি পিঁপড়েরা অনশন করেন যে মানুষ বলে কিছু নেই, আমরাই যা কিছু আমরা, পিঁপড়েরা যদি এইভাবে অনশন করে, আর হঠাৎ করে একটি মানুষ যদি মুখ থেকে জল সেই পিঁপড়েদের দলের উপর ফেঁকে দেয়, হি স্পিট আউট অন ইট, বুঝতে পেরেছেন? যে যদি জল নিয়ে, আমি মুখে জল নিয়ে যদি সেই পিঁপড়ের দিকে ফেলে দেই, তাহলে কি হবে? পিঁপড়েরা সব জলে ভেসে যাবে। তো তাদের পরের দিন সংবাদ আসবে যে একটি বন্যা হয়েছে, যার দ্বারা আমরা সবাই ভেসে গিয়েছি। তো পিঁপড়েরা বুঝতেই পারবে না যে একটা তারা এতই নগণ্য, তারা এটা বুঝতেই পারবে না যে একটি মানুষ, সে তাদের উপর জল ফেলে দিয়েছে। তাদের কাছে এটাই লাগবে যে আমাদের বন্যা হয়ে গেছে। তারা যদি এইভাবে গর্ব করতে থাকে, তাহলে এটির কোনো অর্থ নেই। আমরাও যদি এইভাবে গর্ব করতে থাকি যে আমরাই যা করছি আমরাই করছি, এখানে ভগবান বলে কিছু নেই, তো এটি নিতান্ত মূর্খতা হবে, ঠিক যেমন পিঁপড়ের মতো। হু কেয়ার্স অ্যাবাউট ইট? হু কেয়ার্স দ্য ইনসিগনিফিকেন্ট অ্যান্ডস? মানে কেউই অতটা গুরুত্ব দেয় না যে এই নগণ্য পিঁপড়েরা কি বলছে কি বলছে না। হু কেয়ার্স অ্যাবাউট ইট? তো ঠিক তেমনি আমরা যদি এইভাবে অনশন করতে থাকি, ভগবানের সত্তা আমরা স্বীকার করব না, আমরা যা যা রয়েছি আমরাই সর্বে সর্বা। তো এইভাবে যদি আমরা গর্ব প্রস্তুত করি, তো ভগবানের তাতে কিছু এসে যায় না। কারণ আমরা এতই নগণ্য, কিছুই তাতে ভগবানের কিছুই যায় আসে না। আবার সৃষ্টি হবে, আবার প্রলয় হয়ে যাবে, প্রলয় হলে আবার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, আবার সৃষ্টি করে দেবে। তো ভগবান কৃষ্ণ এই জন্য অনাসক্ত। তো এইখানে যে এই যে যারা গর্ব করে নিজেদের সৃষ্টির ওপর, নিজের প্রতি গর্ব করে, নিজের যে ফিলোজফি, নিজের চিন্তাধারা, আমি কত বড় সায়েন্টিস্ট, আমি এতদূর পড়াশোনা করেছি, আমি পিএইচডি করেছি, এই ডিগ্রি করেছি, সেই ডিগ্রি, তো এদের বিষয়ে বলা হচ্ছে যে ফ্রগ ফিলোজফি। তো আমাদের এই রকম ব্যাঙের দর্শনের খপ্পরে যেন আমরা না পড়ি, সেই বিষয়ে সতর্ক করছেন প্রভুপাদ। দেখুন, এক সময় এক কুয়োয় এক ব্যাঙ বাস করত। এক বন্ধু দ্বারা আটলান্টিক মহাসাগরের অস্তিত্বের কথা জানতে পেরে সে বন্ধুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই আটলান্টিক মহাসাগরটা কি? বন্ধু আটলান্টিক মহাসাগরে ছিল। তো সেই মহাসাগর থেকে যে কুয়োতে যে ব্যাঙটি থাকে তার কাছে এসেছে
তাকে বলছে আটলান্টিক মহাসাগরের বিষয়ে, এরকম বড় জলাশয় দেখেছি। তো তখন যে কুয়োতে থাকে যে ব্যাঙটি, সে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই আটলান্টিক মহাসাগর কি? তার বন্ধু বলল, এটি এক বিশাল জলাশয়। কত বড়? কুয়োর ব্যাঙটি বলল, কত বড়? এটি কি এই কুয়োর থেকে দ্বিগুণ বড়? তখন বলল, না না, অনেক অনেক বড়। তার বন্ধু বলল, তুলনায় কত বড়? 10 গুণ বড়। এভাবে ব্যাঙ হিসাব করছিল। তো এই ঘটনাটি আরেকটু বিস্তারে জানার চেষ্টা করি। প্রভুপাদ তার লেকচারে বলেন, তো এইভাবে ব্যাঙ যখন, যে কুঁয়োর ব্যাঙটি, সে যখন তার বন্ধুকে জিজ্ঞেস করে কত বড়, সে তখন নিজেকে ফুলিয়ে নেয়। আপনারা জানবেন হয়তো যে ব্যাঙ তাদের যে গলদেশে একটি গ্রন্থি রয়েছে, তার দ্বারা সে ফুলিয়ে নিতে পারে নিজেকে। তো সে যখন বললো দ্বিগুণ বড়, এইভাবে ফুলিয়ে নিল। তখন বন্ধু ব্যাঙ বললো, না না, এর থেকেও অনেক বড়। তো কত বড়? তো এইভাবে 10 গুণ, মানে 10 গুণ নিজেকে আরো ফুলিয়ে নিল। তো এইভাবে করতে করতে ব্যাঙটি ফটাস ফেটে গেল। তার যে, সে নিজেই ফেটে সে নষ্ট হয়ে গেল। অর্থাৎ এইভাবে যারা শুষ্ক তর্ক করতে থাকবে যে ভগবান বলে কিছু নেই, সমস্ত কিছু আমরাই, তো এরা এইভাবে তর্ক করতে করতে ফেটে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে, এদের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে, কেউ এদের মনেও রাখে না, এর তর্ক করতেই থাকবে। আর ভগবানের ভক্তরা ভগবানের ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাবে, আর এরা এইভাবে তর্ক করতে করতেই মরে যায়। তো কিন্তু এইরকম, তো এইভাবে যে ব্যাং, এটি হচ্ছে ব্যাং ফিলোজফি, ফগ ফিলোজফি। সে যে কুঁয়োর যে ব্যাং, সে কি জানবে, তার তার মধ্যে কি এই ক্যাপাসিটি থাকবে যে আটলান্টিক মহাসাগর কত বড়? সে তো সবসময় কুঁয়োতেই রয়েছে, তার তো এই ধারণাই নেই যে আটলান্টিক মহাসাগর কত বড়। সে তো দেখেইনি না। তো যে দেখেনি কোনোদিন কত বড় আটলান্টিক মহাসাগর, তো সে কি করে বলবে? তার যে বুদ্ধি, তা তো লিমিটেড, মানে একটি সীমার মধ্যে রয়েছে। ঠিক তেমনি এই জগতের যে মানুষ রয়েছে, যারা নিজের বুদ্ধির দ্বারা আহ, ভগবানকে যে পরিমাপ করবে, ভগবানকে বেঁধে নেবে যে আমি আমি হচ্ছি ভগবান আর কেউ নয়, বা ভগবান বলে কিছুই নেই। তো এইভাবে নিজের বুদ্ধির দ্বারা যারা প্রস্তুত করে, তাদের তো বুদ্ধি লিমিটেড, সীমাবদ্ধ, তারা কিভাবে বলতে পারে ভগবানের বিষয়ে? যারা সেলফ রিয়েলাইজড সোল, যারা ভগবত দর্শন করেছে, এই সমস্ত ভক্তরাই, ঠিক যেমন এই বন্ধু ব্যাংকটি যে আটলান্টিক মহাসাগর দেখেছে, যে ভগবত দর্শন করেছে, সেই না বলতে পারবে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে ব্যাং হিসাব করছিল, কিন্তু তার পক্ষে মহাসাগরের পরিসীমা ও গভীরতা আদৌ উপলব্ধি করা সম্ভব কোথায়? তো এইভাবে আমাদের ক্ষমতা, অভিজ্ঞতা ও যুক্তিবিচার শক্তি সব সময় সীমাবদ্ধ। আমি একজনকে বলেছিলাম যে আপনি নিজের বুদ্ধির দ্বারা ভগবানের যে অসীম পরিসীমা, তা আপনি আপনার বুদ্ধির দ্বারা গ্রহণ করতে পারবেন না। তো বলল ব্যক্তিটি, আরে 5 কেজির ওয়েট দিয়েছে, মাথায় একটা ব্রেন দিয়েছে, আমি কেন পারবো না? অবশ্যই পারবো। আমাকে এত 5 কেজির ওয়েটের ব্রেন পেয়েছি, বুদ্ধি দিয়েছে ভগবান, কেন পারবো না? সে তর্ক করতে লাগলো। আই ডোন্ট আই নেগলেক্ট হিম। আমি তাকে প্রত্যাখ্যান করলাম, ঠিক আছে, বুঝতে পারছে না যখন কি করা যাবে, ছাড়ো। আহ, তো এইভাবে তারা এইভাবে তর্ক করতে থাকে। কিন্তু প্রভুপাদ বলছেন, দেখুন আমাদের ক্ষমতা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কতটুকু অভিজ্ঞতা রয়েছে, তা সীমাবদ্ধ। আমরা শুধু ব্যাঙের মতো দর্শন উত্থাপন করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবতে নির্দেশ আছে যে পরম ব্রহ্মের উপলব্ধির চেষ্টায় যুক্তি তর্কের পথকে শুধু সময় নষ্ট মনে করে ত্যাগ করা উচিত। তো যুক্তি তর্কের এইভাবে মনোধর্ম থেকে প্রসূত যে জ্ঞান, তা জীবন সন্মুখরিতাম জ্ঞানে প্রয়াস সমুদপাস্য। অর্থাৎ জ্ঞানের যে এই যে মনোধর্ম প্রসূত জ্ঞান, তা সমুদপাস্য, মানে খুব ভালোভাবে এদেরকে ত্যাগ করতে হবে। যুক্তিরাস সরি এইভাবে ত্যাগ করতে হবে। যুক্তি তর্কের পথ ছেড়ে দিলে পরে পরে আমরা কি করব? তো পরে আমরা কি করব? তো আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা যুক্তি তর্কে যদি পথ ছেড়ে দিই, তো আমরা কি করব? তো
ভাগবতে নির্দেশ আছে যে আমাদের নম্র হতে হবে আর বিনম্রভাবে ভগবানের কথা শুনতে হবে। আপনি যত নম্র হবেন তত আপনি ভগবত কথা বুঝতে পারবেন আর রিয়েলাইজ করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। আর এই নম্রতাও ধীরে ধীরে ভগবত কথা শ্রবণের দ্বারাই আসে। যে ব্যক্তি বুঝতে পারে, ভগবানের কথা শ্রবণ করে বুঝতে পারে যে আমি কতটা ইনসিগনিফিক্যান্ট। পরম পূজ্য রাধানাথ মহারাজ বলেন, যে ব্যক্তি যত বেশি কৃষ্ণ ভাবনায় প্রগতিশীল সে তত বিনম্র। যে যত ভক্তিতে এগিয়ে রয়েছে, কৃষ্ণ ভাবনায় এগিয়ে রয়েছে, সে তত বিনম্র হবে। এই ভগবানের কথা ভগবদ গীতাতেও পাওয়া যাবে এবং অন্যান্য বৈদিক সাহিত্যে, বাইবেলে বা কোরআন, যে কোনো প্রামাণ্য ধর্মশাস্ত্রে অথবা ভগবানের কথা, কোনো তত্ত্বদর্শীর কথা শোনা যেতে পারে। তো দেখুন, প্রত্যেকটি ধর্মগ্রন্থের বিষয়ে, তা বাইবেল হোক, কোরআন হোক, আমাদের বৈদিক সাহিত্য হোক, প্রত্যেকটি ধর্মগ্রন্থে ভগবানের প্রতি প্রেম জাগৃত করার, প্রেম জাগিয়ে তোলার কথা বলা হয়েছে প্রত্যেকটি ধর্মগ্রন্থে। যে বাইবেলও বলা হয়েছে যে ভগবানের প্রেমের কথাই বলা হয়েছে, যে ভগবানের সাথে শুদ্ধ প্রেম জাগিয়ে তোলার কথা বলা হয়েছে। তো সেই সমস্ত ধর্মগ্রন্থ থেকে পড়তে পারি। আর সব থেকে ভালো, আমাদের পড়ার অতটা রুচি থাকে না অনেকের, বা পড়ে আমরা বুঝতে পারি না, তো আমাদের সব থেকে বেস্ট তত্ত্বদর্শী শিল প্রভুপাদের গ্রন্থ আর শিল প্রভুপাদের শিষ্যবর্গ, গুরু শিষ্য পরম্পরা থেকে আমাদের শ্রবণ করা উচিত। তত্ত্বদর্শী মানে সত্যদর্শী, যে সত্যটা জানে, সঠিক কি সে জানে, যে জানে তার কাছ থেকে শোনা উচিত। একেই বলা হয় তত্ত্বদর্শী। আপনি বলবেন তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে মানে সত্যটা কি, সঠিকটা কি, এটি যে সঠিকভাবে জানে, সেই তত্ত্বদর্শী। প্রধান বিষয় এই যে কারোর যুক্তি তর্ক করা উচিত নয়, বরং শুধু ভগবানের কথা শোনা উচিত। কেন আমাদের যুক্তি তর্ক করার কথা বলা হচ্ছে না? একটি শিশু যদি যুক্তি তর্ক করতে থাকে যে আমার পিতাকে, আমার বাবাকে, তো সে কি জানতে পারবে? তাকে নম্রভাবে গ্রহণ করতে হবে বা স্বীকার করতে হবে তার মার কাছ থেকে। তার মা বলছে যে দেখ বাবা, তোমার পিতা, তোমার বাবা হচ্ছে এই। তখন ছোট্ট শিশু, সেও বাবা বাবা বলতে থাকে। তো তার কাছে আর কোনো উপায় নেই। মা রূপী শ্রুতি, বেদ, শাস্ত্র, গুরু থেকে শ্রবণের থেকে আর কোনো উপায় নেই ভগবানের সম্বন্ধে জানার। তো এই জন্যই আমাদের বলা হচ্ছে যে আমাদের নম্র হয়ে ভগবত কথা শ্রবণ করা। কারণ উই আর হোপলেস, আমাদের কিছু আমাদের আর কোনো আশা নেই, আমাদের আর কোনো পথ নেই। এটি হচ্ছে প্রামাণিক পথ, এটি হচ্ছে একমাত্র পথ যার দ্বারা আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো আর ভগবানের প্রতি প্রেম জাগিয়ে তুলতে পারবো। আর এই রকম শোনার ফল কি হবে? সে যাই হোক না, সে গরিব হোক বা ধনী হোক, আমেরিকান হোক বা ইউরোপিয়ান হোক, অথবা ভারতীয় হোক, ব্রাহ্মণ শূদ্র অথবা যাই হোক, যদি কেউ শুধু ভগবানের কথামৃত শোনে, ভগবান, যিনি কোনো ক্ষমতা বা শক্তির দ্বারা বশীভূত হন না, জিত জিত পাই স্ত্রী 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 লোক্যাম, অজিত, অজিত, ভগবান যিনি অজিত, যে যাকে এই ত্রিভুবনে কেউ জয় করতে পারে না, তাকে জয় করে নেয়। তিনি ভালোবাসা অর্থাৎ এই প্রেম ভক্তির দ্বারা বশীভূত হন। প্রেম ভক্তিটি কি? শ্রবণ কীর্তন করা। আপনি কারোর প্রতি অ্যাফেকশন, কারোর প্রতি আপনার স্নেহ রয়েছে, মমতা রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তো আপনি তার থেকে তার বিষয়ে শুনতে চাইবেন, তাই না? কেউ যদি বলে আমি কৃষ্ণের ভক্ত কিন্তু আমি কৃষ্ণ কথা শ্রবণ করি না, তো হোয়াট কাইন্ড অফ ইউ ডিভোটি অফ কৃষ্ণ? তো কেমন কেমন আপনি কৃষ্ণের ভক্ত যে কৃষ্ণের বিষয়ে শুনতে চান না?
যার প্রতি প্রেম রয়েছে বা প্রেম জাগিয়ে তোলার চেষ্টা করছি, তার বিষয়ে তো আরও জানার চেষ্টা হবে, উৎকণ্ঠা হবে, এই ব্যক্তি কেমন। স্বাভাবিক বিষয়, জগতে এইভাবেই হয়। তো এই জন্যই এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা ভগবান কৃষ্ণের প্রতি সহজ প্রেম জাগিয়ে তোলার জন্য। অর্জুন ছিল কৃষ্ণের এক বন্ধু, কিন্তু কৃষ্ণ সর্বশক্তিমান ভগবান হওয়া সত্ত্বেও অর্জুনের একজন অধীনস্থ ভৃত্যরূপে রথচালক হয়েছিলেন। অর্জুন কৃষ্ণকে ভালোবাসত, আর কৃষ্ণ এভাবে তার ভালোবাসার প্রতিদান দিয়েছিলেন। সেই রকম কৃষ্ণ যখন ছোট্ট শিশু, তো এই বিষয়ে যাওয়ার আগে এই বিষয়টি একটু পরিষ্কার জেনে নেই। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে ভগবান কৃষ্ণ অর্জুনের সারথি হিসেবে রথ চালিয়েছিলেন। ভগবান কৃষ্ণ আম, অর্জুনকে বলেছিলেন যে তুমি নারায়ণ সেনা নিতে চাও না আমাকে চাও? তো অর্জুন বলল আমি তোমাকে চাই, আমি নারায়ণ সেনা চাই না, মানে আমি তোমার সেনা, তোমার যে সৈন্য দল রয়েছে আমি চাই না, আমি কেবল তোমার সঙ্গ চাই, আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার জীবনের যে উম, বাগডোর, মানে আমার জীবনের যে দড়ি, জন্ম মৃত্যুর যে আমি আমি মরবো কি বাঁচবো তা আমি তোমার হাতে দিলাম। এইভাবে রথের দড়ি তোমার হাতে দিয়ে আমি আমার জীবনের যে জন্ম মৃত্যুর যে দড়ি তা আমি তোমার হাতে দিলাম। বাস্তবে আমি এটি চেয়েছিলাম যে আমি বাঁচবো কি মরবো তা আমি তোমার উপর অর্পণ করতে চাইছিলাম। তো আমি তোমাকে এই জন্য আমার সাথে চেয়েছি। তো অর্জুনের যে পরম প্রেম, পরম ভালোবাসা ভগবান কৃষ্ণের প্রতি তা ব্যক্ত হয়েছে, আর তারই প্রতিদান ভগবান কৃষ্ণও দিচ্ছেন হুম, তার রথের চালক হিসেবে। তো এইভাবে ভগবান আর ভক্তের মধ্যে যে প্রেমের আদান প্রদান হয়। তো এইরকম আরো একটি ঘটনা বলা হচ্ছে, সেই রকম কৃষ্ণ যখন ছোট্ট শিশু, তিনি খেলার ছলে তার পিতা নন্দ মহারাজের জুতো নিয়ে তার মাথায় রেখেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে। কৃষ্ণ কিভাবে খেলার ছলে তার পিতার জুতো, ব্রহ্ম ভুবনালোক, যে পুরো অহম সর্বস্ব প্রভু, যে কৃষ্ণ বলছে আমি সকলের স্রষ্টা, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, আমার মধ্যে সমস্ত কিছু লীন হয়ে যাচ্ছে। তো সেই ভগবান কৃষ্ণ তার পিতার, অর্থাৎ আহ, নন্দ মহারাজের জুতো মাথায় নিচ্ছেন বা অর্জুনের রথ চালাচ্ছেন। তো দেখুন ভগবানের ভগবত্তা, এটি হচ্ছে ভগবানের ভগবত্তা। হোয়াই আর ইউ ওয়ান্ট টু বিকেম এ গড, বিকেম এ সার্ভেন্ট অফ গড? তুমি কেন ভগবান হতে চাও? ভগবানের ভক্ত হও। ভগবানও চাইছে ভক্তের দাসের, ভগবানও দাসেরা দাস হতে চাইছে। তো তো আমরা কেন ভগবান হতে চাইছি? হুম। আপনি ভগবানের থেকেও বড় ভগবানের পিতা হতে পারবেন, ভগবানের মাতা হতে পারবেন, ভগবানের সাথে আহ, উম, প্রেম, অর্থাৎ যে কনজুগাল লাভ, অর্থাৎ দাম্পত্য প্রেমের সাথে আপনি ভগবানের সাথে আদান প্রদান করতে পারবেন, সমস্ত রস ভগবানের সাথে করতে পারবেন। কেন আপনি ভগবান হতে চাইছেন? লোকে ভগবানের সাথে মিশে এক হয়ে যাওয়ার জন্য খুব কঠিন চেষ্টা করতে পারে। কিছু ভ্রমিত কুমারী রয়েছে, যারা ভ্রমিত হয়ে গিয়েছে, যাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারা ভাবে যে এই জগৎ দুঃখময়, চলো এই জগতে আর কিছু নেই, এবার যাই ভগবানের সাথে গিয়ে মিশে যাব। আর আর দুঃখ নেই সেখানে, একদম শান্তি, একদম শান্তি, আর কিচ্ছু নেই। তো তারা এইভাবে ভগবানের সাথে মিশে যাওয়ার জন্য চেষ্টা করে। তারা আর কারো সেবা করতে চায় না, তারা কেবল নিজের সুখ চায়। বাস্তবে এটি আলটিমেট লেভেল অফ সেন্স গ্র্যাটিফিকেশন, এটি সবথেকে বড় ইন্দ্রিয় তৃপ্তি। যে কেবল আমি সুখ চাই, আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তো এইভাবে কিছু লোক আপনারা দেখবেন হয়তো, যে পুরো জগৎকে ত্যাগ করে দিয়েছে আর ভগবানের সাথে মিলিত হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাও অতিক্রম করতে পারি, আমরা ভগবানের পিতা হতে পারি।
অবশ্য ভগবানই সব জীবের পিতা, তার নিজের কোনো পিতা নেই, কিন্তু তিনি তার ভক্তকে, তার প্রিয়জনকে পিতারূপে গ্রহণ করেন। কৃষ্ণ তার ভক্তের ভালোবাসার দ্বারা বিজিত হতে সম্মত হন। যে অজিত ভগবান কৃষ্ণ, তাকেও তিনি তার ভক্তের দ্বারা বিজিত হয়ে যান, জিতে যান। প্রত্যেককে যা করতে হবে তা হচ্ছে খুব যত্নের সঙ্গে ভগবানের কথা শোনা, ভগবানের বিষয়ে শোনা। কেবল শ্রবণ মানে এই নয় যে ভাগবতম শ্রবণ, আর ভগবদ গীতা শ্রবণ, তাই নয়। আপনি যে নাম জপ করছেন তাও খুব যত্ন সহকারে শ্রবণ করা। তো এই শ্রবণের দ্বারা ধীরে ধীরে আমাদের হৃদয়ের যে মল, হৃদয়ের যে মল তা দূরীভূত হবে। আর হৃদয়ের দর্পণে আমরা ভগবানকে দেখতে পাবো, নিজেকে দেখতে পাবো, ভগবানের সঙ্গে যে আমাদের সম্বন্ধ কি রয়েছে। We have a relation with Krishna, but we cannot see because of our dirty mind. আমাদের সাথে ভগবানের একটা সম্বন্ধ রয়েছে, শাশ্বত সম্বন্ধ রয়েছে। এই সম্বন্ধটি আমরা দেখতে পাবো যখন আমাদের হৃদয়টি পরিপূর্ণভাবে স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। ভগবদ গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অতিরিক্ত পন্থার কথা বলেছেন, যাতে জীবনের প্রতি পদক্ষেপে তাকে অনুভব করা যায়। তো সেই পদক্ষেপ এখানে আমরা আলোচনা করছিলাম, পূর্ববর্তী শ্লোকে আমরা আলোচনা করেছি যে কিভাবে প্রত্যেকটি জগতের বস্তুর মধ্যে তিনি তাকে দেখা যায় বা কৃষ্ণকে দেখা যায়। তো এগুলো সবটি গাওয়ার চেষ্টা করব। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবশো, জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবশো, জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীর আদি গন্ধ এবং আমি আগুনের উত্তাপ, আমি সকল জীবের জীবন এবং আমি তপস্বীদের তপস্যা। পুণ্যগন্ধ আর পৃথিব্যাম পুণ্যগন্ধ, পৃথিবীর মধ্যে যে পবিত্র গন্ধ রয়েছে। এই পৃথিবীতে দেখবেন যখন বৃষ্টি ছটা পড়ে, বৃষ্টি হয়, দেখবেন একটা আলাদা একটা গন্ধ আসে। তো সেই গন্ধটি কেবল নয়, সেই গন্ধ তো রয়েছেই, সাথে সাথে পৃথিবী যে তত্ত্বটি রয়েছে, এই তত্ত্বটি গন্ধ তন্মাত্রার উপর নির্ভর করে। মানে যদি আমরা গন্ধ পৃথিবী থেকে নিয়ে নেই, তাহলে পৃথিবীর যে অস্তিত্ব তা থাকবে না। পৃথিবী গন্ধ নামক শক্তির দ্বারা, তন্মাত্রার বলা হয়, এর দ্বারা টিকে রয়েছে। পৃথিবীতে আপনারা দেখবেন কত রকম ফসল হয়, প্রত্যেকটি ফসলের আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা গন্ধ। কত রকম ফুল হয়, খুব সুন্দর সুন্দর স্মেল, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট স্মেলস, কত সুন্দর, ভিন্ন ভিন্ন। সেই একই পৃথিবীতে হচ্ছে, একই পৃথিবীর মাটি থেকে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গন্ধের সাথে, ভিন্ন ভিন্ন ফল, ভিন্ন ভিন্ন রসের সাথে। তো এই যে বিভূতি, এই যে শক্তি, আমরা বলি মাদার নেচার, দিস ইজ নট অনলি মাদার নেচার, বিহাইন্ড ইট অলসো দেয়ার এজ এ ফাদার। কেবল মাদার নেচার নয়, কেবল মা প্রকৃতি নয়, এর পিছনে বাবাও রয়েছে। আর সেই পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ, যিনি তার বিভূতি, তার শক্তির দ্বারা এই পৃথিবীকে ধারণ করে রয়েছে। কি শক্তি? সেই শক্তিটি হচ্ছে গন্ধ। পরবর্তীকালে আমরা আলোচনা করব কিভাবে প্রত্যেকটি তত্ত্ব, মানে এই যে পঞ্চভূত রয়েছে, পৃথিবী, জল, আগুন, বাতাস, আকাশ তত্ত্ব, এই যে তত্ত্বগুলি রয়েছে, এগুলো সব ডিপেন্ড করে, মানে নির্ভর করে একটি বিশেষ শক্তির উপর। সেই শক্তিগুলো পরবর্তীকালে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি পৃথিবী যে বলা হয়েছে, তা গন্ধের উপর নির্ভরশীল। তেজশ্চাস্মি বিভাবশ, আর বিভাবশ মানে অগ্নি, আর আগুনের যে তাপ, হিট, তেজ, তাও আমি। সর্বভূতেষু জীবনম, আর প্রত্যেকটি জীবের যে প্রাণ শক্তি রয়েছে, তাও হচ্ছে আমি রয়েছি বলেই প্রাণ শক্তিটি ধারণ করতে পেরেছে জীব। তপশ্চাস্মি তপস্বিষু, আর যারা তপস্বী, তাদের যে তপবল, সেই তপবল হচ্ছে আমি।
তারা যে যোগ, তারা যে সিদ্ধি লাভ করে, তাও আমি। ভগবান নিজেকে বলেন আমি যোগেশ্বর, আমি সমস্ত যোগের ঈশ্বর। আর এইভাবে ছোটখাটো যারা যোগী হয়ে যায় তাদেরকেও আমি শক্তি প্রদান করি। পুণ্যগন্ধ শব্দে সুগন্ধকে উল্লেখ করেছে। একমাত্র কৃষ্ণই স্বাদ ও সুগন্ধ সৃষ্টি করতে পারেন। আমরা রাসায়নিক প্রণালীতে সংমিশ্রণের দ্বারা কিছু সুগন্ধ সৃষ্টি করতে পারি, কিন্তু তা প্রকৃতিজাত মৌলিক গন্ধের মতো তত ভালো নয়, ঠিক না? যে রাসায়নিকভাবে আপনি যে সেন্ট ফেন্ট মারেন মাঝে মধ্যে, সেগুলো কিন্তু ন্যাচারাল ফ্লাওয়ার্স, ন্যাচারাল যে স্বাভাবিক যে প্রাকৃতিক ফুলের গন্ধ থেকে আকাশ পাতাল তফাৎ। যে প্রকৃতি থেকে যে আমরা ফুল সুগন্ধ লাভ করি, তা তা লাভ করে আমরা একটি সন্তুষ্টি লাভ করি। কিন্তু এই যে কৃত্রিমভাবে যে সুগন্ধগুলো তৈরি করা হয় কারখানাতে, তো সেগুলোতে অতটা সেই ফ্রেশনেস থাকে না। যখন আমরা এক প্রকৃতিজাত সুগন্ধের ঘ্রাণ নেই, আমরা মনে করতে পারি, ওহ, এই তো ভগবান, এই তো কৃষ্ণ, মানে এটি হচ্ছে ভগবান কৃষ্ণের শক্তি। আপনি এইভাবে দেখতে পারেন। অথবা যখন আমরা কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখি, কোনো ফুলের সৌন্দর্য দেখি, আমরা ভাবতে পারি, ওফ, এই তো কৃষ্ণ। একবার একবার একজন মহারাজ, নাম মনে পড়ছে না, তিনি এক অপরূপ সুন্দর মহিলাকে দেখলেন। তো তিনি বললেন, আমি যখন সেই মহিলাকে দেখলাম, তো আমার মনের মধ্যে জাগরিত হলো, এই মহিলা এত সুন্দর, তাহলে ভগবান কত সুন্দর হবে। এই মাতাজি এত সুন্দর হতে পারে, তাহলে ভগবান কত সুন্দর হবে। তো এইভাবে সেই মহারাজ কিভাবে আমরা জগতের বিষয়কে দেখে আমরা ভগবানের স্মরণ করতে পারি, কৃষ্ণের স্মরণ করতে পারি, এটি বোঝাচ্ছেন। অথবা যখন আমরা অসাধারণ ক্ষমতাশালী বা আশ্চর্যজনক কিছু দেখি, তখন আমরা ভাবতে পারি, এই তো কৃষ্ণ। আমরা জগতে আমরা সব থেকে বেশি আকর্ষিত হই কিসের দ্বারা? কোনো আশ্চর্যজনক বস্তুর দ্বারা। কোনো আশ্চর্যের প্রতি তো আমরা অবাক হই, মানে আমরা ইন্টারেস্টেড হই তার প্রতি। যদি সেই বিষয়ের মধ্যে যদি আশ্চর্য না থাকে, এই গুণটি না থাকে, তখন আমরা তার প্রতি অতটা আকৃষ্ট হই না। তো আপনারা দেখুন, এই যে আশ্চর্য হওয়ার যে কোনো বিষয়, কেউ বিভিন্ন রকম ম্যাজিক দেখায়, খেলা দেখায়, ম্যাজিক দেখায়, বা কোনো আশ্চর্যের কাজ করলো, তো সেই যে কোনো আশ্চর্যের কাজ হোক, সেই আশ্চর্যজনক কাজ করার ক্ষমতা তা ভগবান দিচ্ছেন, এই তো কৃষ্ণ। অথবা যখন আমরা জীবনের যে কোনো রূপই দেখি না, তা একটি বড় গাছ, একটি চারা গাছ, বা একটি পশু অথবা একটি মানুষের মধ্যেই হোক, আমাদের বোঝা উচিত যে এই জীবন কৃষ্ণের অংশ। কারণ যেই মুহূর্তে কৃষ্ণের অংশ চিৎকণা দেহ থেকে সরিয়ে নেওয়া হয়, তখন দেহ নানা অংশে বিভক্ত হয়। তো বোঝা গেল না হয়তো? দেখুন, এখানে বলা হচ্ছে যে তো এইভাবে আমরা প্রত্যেকটি রূপ, গাছ, পশু, পাখি সমস্ত কিছুকে দেখে আমরা ভগবানের স্মরণ করতে পারি। আর সবথেকে বড় কথা যে আমরা যে প্রত্যেকটি জীবকে দেখে আপনি কৃষ্ণের স্মরণ করতে পারেন। প্রত্যেকটি জীব, ইভেন একটি পিঁপড়েকেও দেখে, যে এই পিঁপড়ের মধ্যে বা এই মানুষের মধ্যে যে জীবাত্মা রয়েছে, তা ভগবান কৃষ্ণের অংশ। আর যখনই আপনারা দেখবেন, যখনই শরীর থেকে এই চিৎকণা বেরিয়ে যায়, শরীরটি অকেজো হয়ে নষ্ট হয়ে যায়। তো কে বেরিয়ে গেল, কে নেই? আমরা বলি সে চলে গেল, সে আর নেই। তো কে? আপনার সামনেই তো সেই শরীরটি পড়ে রয়েছে। তো সেই চিৎকণা যা কৃষ্ণের অংশ, মামেই অংশ জীবলোক। আমরা এইভাবে প্রত্যেকটি জীবকে দেখে কৃষ্ণের স্মরণ করতে পারি। তো এইভাবে আজকে আমরা আলোচনা করলাম যে শ্রবণ কীর্তনের গুরুত্ব। আর অবশেষে তারপর আমরা আলোচনা করলাম যে জ্ঞানে প্রয়াস সমুদপাস্য, শ্রীমদ্ ভাগবতম থেকে যে জ্ঞানের প্রয়াসকে সম্পূর্ণভাবে নেগলেক্ট করে, প্রত্যাখ্যান করে শ্রবণ কীর্তনে গুরুত্ব। আর অবশেষে যে প্রত্যেকটি বস্তুকে দেখি, প্রত্যেকটি পশু পাখি আর যা কিনা ভগবানের বিভূতি শক্তি দেখে আমরা ভগবানের স্মরণ করতে পারি। তো এইভাবে আমরা
এখানেই আলোচনা আমাদের স্থগিত রাখবো। পরবর্তী চর্চা আমরা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। Thank you so much. Thank you for joining.